কারণে মরণের সময় জীবনের শেষবারের মতো শয়তান আসিয়া কি করব, একবার দুঃখা দিব, বাবার সুরত দান করব, মায়ের সুরত ধারণ করি আসিয়া কইব, বাবারে আমি তোমার বাবা, তুমি পরিচয় পাইত্রাইনি বলে হাম। ও বাবা, আমি কলিমা পড়িয়া বিদায় হইছিলাম, বড় কষ্টে কবরের হালতে আসি রে বাবা, তুমি একটা কাজ করিও, কলিমা পড়িও না, বিনা কলিমায় জমিন থাকি বিদায় হও। এইভাবে বাবার সুরত ধরব, মায়ের সুরত ধরব, বিভিন্ন জনের সুরত ধরিয়া আসিয়া মরণের ঠিক আগ মুহূর্তে শয়তানে একবার কি করব, দুঃখা দিয়ে চাইব, ইমান নষ্ট করত। এর লাগি বাম পাশে বসিয়া বেশি বেশি করিয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়িতা, আর ডাইন সাইড খোলা রাখতা, আজরাইলা সে জান কবজ করতা, খানর গুড়ির মধ্যে তলকিন দিতা, আর মানুষ মারা যাবার সঙ্গে সঙ্গে এই মানুষের কি করতা, লগে লগে গোসল দেওয়াইলিতা, দেরি করতা না। কিতাবর মধ্যে লেখছেন গোসল দেওয়াইতে সময় মন্দি ভাতা আর বরই ভাতা দুইটা ভাত্তার কথা কইছে, ওগুলা দিয়া পানি গরম করো, গরম করিয়া গোসল দেওয়াও। বলে এখানে দুইটা ভাত্তার তিত্তা জাতীয় জিনিসের শরীরের ময়লাটা বড় জলদি দূর করে। এর লাগে দুইটা জিনিস দিয়া নবীজি কইছেন, গতিকে সুন্নত এই দুইটা জিনিস দিয়া পানি গরম করিয়া মইয়িত্রে প্রথম অবস্থায় গোসল দেওয়াইয়া, এর আগে দারো পড়াশোনা করতে না। মইয়িত্রে গোসল দেওয়ার পরে আপনার কোরআন শরীফ নিকটে বসিয়া তিলাওয়াত করেন, নিকটে বসিয়া বেশি করে সূরা মুলক তিলাওয়াত করেন। যদি পারেন, যদি কেউর শক্তি মানে টাকা পয়সা থাকে, তাহলে মানুষ মরণের পরে খতম আম্বিয়া পড়াইবার চেষ্টা করবা। আল্লাহর রসুলে ফরমাইছন, বাপ মারা গেছন, মা মারা গেছন, আওলা দখলে যদি 1 লক্ষ বার যদি পড়াইতে পারেন খতমুল আম্বিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলিমা 1 লক্ষ বার পড়ি লাইলে খতম আদায় করিয়া বাপরে মারে কবর রাখলে এই মা বাবার কবরের আযাব রে আল্লাহ মাফ দিলান। সুবহানাল্লাহ। খেনে পারতা না, খতমে আম্বিয়া পড়াইতে হইলে 30 জন মেসাব লাগব, সময় বেশি হইলে 20 জনে পারবা, নতুবা 30 জন মেসাব লাগব। বাবা অটাল সম্পদ আপনার জন্য রাখিয়া গেলা, সারা বাইনতে মিলিয়া 30 জন মেসাব জমা করিয়া যদি পারেন খতমে আম্বিয়াটা পড়াইয়া দোয়া করা, খতমে আম্বিয়া পড়াইয়া বাপরে কবর রাখোকা, মারে কবরের মধ্যে রাখোকা, দেখবাই আল্লাহর রসুলে যখন কইসন কবরের আযাব মাফ দিলাইন, এর কারণে মানুষ মারা যাওয়ার পরে আওলাদ দেখলে ই হকরে আদায় করতাম। কোনো মানুষ মারা গেছে গ্রামক কোনো মানুষ মারা গেছে, খবর পাইছন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কইয়া নাম কইছন। মহল্লার কিছু হক আছে, কর্তব্য আছে, বিশেষ করিয়া প্রতিবেশীর মানুষ এই বাড়ির মধ্যে জলদি করি যাইতা, জলদি করি এই বাড়ির খোঁজ খবর লইতা। এই বাড়ির মানুষ, বিশেষ করে এই বাড়ির মানুষ খান্দিয়া বেহুশ হয়ে যাইবা। বাবা মারা গেলে আওলা দকলে বুঝন যেন তারার মাথার উপরে আসমান ভাঙ্গিয়া পড়ি গেছে গিয়া। মা মরলে আওলা দকলে বুঝন দুনিয়া অন্ধকার হয়ে গেছে, ঘর অন্ধকার হয়ে গেছে। কোনো বিবাহিত মহিলার স্বামী যদি মারা যায়, মনে করবা আসমান ভাঙ্গিয়া মাথার মধ্যে পড়ি গেছে। এর জন্য মরা বাড়ির জলদি করি প্রতিবেশীর মানুষ যাইতা, গ্রামের মানুষও যাইতা, গিয়া সর্বপ্রথমে মইয়িতর কথা জিজ্ঞাসা করতা, বলে তান কোনো ওসিয়ত আসেনি? বলে কোন ওসিয়ত? বলে তান জানাজার নামাজের জন্য ওসিয়ত আসেনি, খাফানোর জন্য ওসিয়ত আসেনি, কবরের জন্য ওসিয়ত আসেনি? এগুলা আমরা জিজ্ঞাসা করা কর্তব্য মহল্লার মানুষের। এর জন্য যদি কোন বলে না তান খাফন না তান আওলা দখলে দিবা, যদি দেনেওয়ালা তখন না মহল্লার মানুষ সকলের উপরে জিম্মা হইল খাফন দিতা। তারপরে হইল গিয়া যদি বুঝন বলে এই ওসিয়ত করছেন আমার মসজিদের পাশে অমুক জায়গার মধ্যে কবর দিও, ওসিয়ত ফুরা করতা। জানাজার নমাজ অমুকর দ্বারা আমার ফড়ানি লইও, তান ওসিয়ত ফুরা করতা। এখন দেখুন আপনার কোনো মহল্লার মধ্যে কেউ আছে শরীয়ত বিরোধী যদি কাজ করিয়া থাকে, শরীয়ত দ্বারা যদি প্রমাণিত যদি হয়ে যায়, তাহলে এই ব্যক্তির কি করা হয় বলে আলোক করিয়া রাখা হয়ে যায়। আলোক করিয়া রাখুন না, এক গড়ি আমরা হই না। শরীয়তর হুকুম হইল, শরীয়তর বারা কাম করডা, এই মদ পান করডা, এই ড্রাগস ওপেনলি খাইতরা, কিংবা তো কোনো বাড়িত ফাহসা কাজ চলে, শরীয়তের যদি হুকুম হইল গিয়া সাক্ষীর দ্বারা যদি প্রমাণিত হয়, এনর এক গড়ি করে রাখো। আমরার দেশে এক গড়ি করে রাখুন খালি মুঠিবন্ধ। ইবাড়ি বিয়া লাগলে সারা যান
ই বাড়ির মধ্যে দেখবা খেও মরি গেল সারা যাইত্রা শরীয়তর হুকুম হইল যদি ইলা খেওর মহল্লা যদি আলাদা করিয়া রাখেন অতখান পর্যন্ত কইত্রা একমাত্র গড় আগুন লাগি গেলে গে উদ্ধার করতে আর কোনো অবস্থায় এরার বাড়ির যাইতা নাম বুধবাইত্রা আমরা মানিনি আমরা 50 করে কইবা যাইতাম না 10 করে কইবা আমরা লগে আছি কি কি কিতা করতো ওলা রাডি কইয়া সাবাস দিলে হে একবারই বুধবাইল না না তার বাড়ি বিয়া তো যাইত্রাপ এমনে গিয়াও খাইত্রাপ অতটুক পর্যন্ত নিষিদ্ধ দেখুন যদি কোনো মানুষ যদি শরীয়তর দ্বারা যদি আলোক করিয়া রাখা তারে পানিশমেন্ট দেওয়া হইতো বলে কিতাব শরীয়তর পানিশমেন্ট হইল গিয়া এই মানুষ কোনো মুসলমান ও মহল্লার খেওর দোকানও খরচোয়ানাত গেলে তাই নগদ দোকানের মাল বেচিতা না যেমন ও মহল্লার একজন দোকানদার আর ও মহল্লার একজন এক গরি তাই দোকানও খরচোয়ানাত গেলে শরীয়তর হুকুম হইলে তাই খরচও দিতা না লাগা বাড়ি কিচ্ছু খুঁজাত গেছনি বাড়ির মহিলা খেয়েও দিতা না বলে তুমি তান এক গরি তোমার তানোর এরিয়ার ভিতরে আমরা ঢুকতাম না তোমার তানোর বাড়িতে আমরা যাইতাম না একমাত্র আগুন লাগি গেলে উদ্ধার কর্তা আর কোনো বিয়াত হোক এমনে মরা তো খেও যাইতা না তখন হে বুঝবো রে আইজ আমার বাবা মরছন কোনো মানুষ জনজাত আইলা না গ্রামের মানুষ আইলা না আমার মেয়ের বিয়াত কোনো মানুষ পাইলাম না আমি অত বড় দোষিনী হইয়া জীবনে সে সংশোধন হয়ে যাইব আমরার দেশ কিছু মানুষ আসন বাবা এরা লগে যাইবা গেতারে আগ বাড়াইয়া দিবা কিন্তু এরা সঠিক মুমিন না এরাই লাগে দুনিয়ার জমিন মুরতাদ নাস্তিক ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া আর যে বাড়ি মানুষ ভালো মানুষ মারা গেছে এই বাড়ির মধ্যে জলদি করিয়া আপনার আমার যাইতাম মরা বাড়ির জলদি যাইতা সাহায্য করতা আপনাও একদিন মরবা আপনার বাড়ির জলদি করে মানুষ যাইবা মইয়িত্রাকে গোসল দেওয়া সাহায্য করক্কা বাঁশ কাটাও সাহায্য করক্কা কবরের জন্য সাহায্য করক্কা ইটো হইল গিয়ে আমরা ইমানি দায়িত্ব সাহায্য করতাম আমরা সাহায্য করতাম মইয়িত বাড়ির যাইতাম সাহায্য করতাম মানুষ মারা যাওয়ার পরে নবীজি ফরমাইছেন কোনো মানুষের যদি তার প্রতিবেশী হোক বা এমনি কোনো মানুষ মরিয়ালে খান্দে না তেই মানুষের দিল বাত্তর খান দিত আবার নবীজি কইছেন ইলা খান দিও না কিলা না নবীজি কইছেন মাটিত পড়িয়া গড়িয়াইয়া খান দিও না নবীজি ফরমাইছেন তুমি তেন দরিয়া খান দিও না আমরার দেশের মানুষের দরিয়া কোনো সময় খান্দন বিশেষ করে এটা মা বই নখলে খান্দন একজনে আর একজনের দরিয়া খান্দন এটা নবীজি নিষেধ করছেন আর মাটির মধ্যে ফড়িয়া খান্দিতা না নবীজে ফরমাইন দিলে খান্দিত চৌকে খান্দিত চকুর পানি বাসিয়া যাইত কোনো এক সময় চক্কুর এক ফুটা পানি হইল গিয়ে আপনার লাগি নাজাতর বাইস আল্লাহ রসুলে ফরমাইন কোনো মানুষের জিন্দগির মধ্যে গুনাহ করি লাইছে গুনাহ করার পরে এই মানুষে যদি গুনাহ জানাজাতা ঈমানান ওয়া ইহতিসাবান হাত্তা ইউসাল্লি আলাইহা ওয়া ইফরুগা মিন দফনিহা ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতাইনি নবীজি ফরমাইন বুখারী শরীফের হাদিস তুমি তাই জানাজার নমাজের মধ্যে যাইও শরিক হইও সেও জানাজার নমাজকে শরিক হইল 3 মুষ্টি মাটি দিল এর আমল নামার মধ্যে 2 কিরাত নেকি আল্লাহ দান করিলেন সাহাবায়ে কেরাম হকলে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ 2 কিরাত কইছেন 1 কিরাত নাকি কতটুক কিরাত এটা আরবি শব্দ নবীজি ফরমাইছেন কুল্লু কিরাতিন মিসলু উহুদিন 1 কিরাত নাকি উহুদ পাহাড়ের সমতুল্য আল্লাহর রসুলে ফরমাইন 1 উহুদ পাহাড়ের সমতুল্য লগে 1 কিরাত নাকি সেও যদি জানাজা করিয়া যাইন গিয়ে জানাজা করলে 1 কিরাত মাটি দিলে আর 1 কিরাত সুম্মা রাজা ক্বাবলা আন তুদফানা ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতিন রাসূলুল্লাহ ফরমান সেও যদি জানাজা করিয়া যাইন গিয়া মাটি দেন না তান আমল নামাত তাকি 1 কিরাত নাকি কমি যায় যার জন্য আল্লাহর বান্দেগান নবীজি ফরমাইছেন দুইটা জিনিস খেয়াল করিও তোমাদের জিন্দগির মধ্যে মসজিদ বানাইও যদি পারো রাস্তার পাশে আর কবরস্থান বানাইও তুমি তেন রাস্তার পাশে ইয়া রাসূলুল্লাহ খানে নবীজি ফরমায় কবরস্থানের ফারে দি যখন কোনো যদি বুজুর্গ কোনো যদি খাস আল্লাহর কোনো সর কুতুব কোনো বালা ওলি আল্লাহ যদি কোনো কবরস্থানের ফারে দি যদি যায় 100 কুতুবর কারণে কোনো কবরস্থানের আযাব থাকলে তান দৃষ্টি পড়ি গেলে তার নেক নজর পড়লে দোয়া করলে তান দোয়ার বরকতে
কবরিস্তানের কবরের আযাব পর্যন্ত আল্লাহ উঠাইলেন। সুবহানাল্লাহ। লাগি কবরিস্তানের ফারো তুমি দাঁড়ো, রাস্তার দ্বারা কবরিস্তান বানাই এক। 2 নম্বরে নবীজি ফরমায় মানুষ যাতায়াতের সময় কবর দেখব দেখে সমাজ কম কইব আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। প্রতিটা বন্ধ হলে এইভাবে দোয়া করিয়া যাইবা, সমাজ কম সালাম দিয়া যাইবা, দোয়া করিয়া যাইবা। ইটার তাকি মইয়িত হলর ফায়দা হইয়া থাকি। 3 নম্বরে নবীজি ফরমান কবরিস্তানের পাশে দিয়া মাদ্রাসার ছাত্র যদি হাঁটিয়া যায় 40 দিন পর্যন্ত কবরের আযাব রে আল্লাহ উঠাইলেন। সুবহানাল্লাহ। মাদ্রাসার ছাত্র কবরিস্তানের পাশে দি। 2 নম্বরে নবীজি ফরমান মসজিদ তুমি তান রাস্তার পাশে বানাইও। যাতায়াতের সময় মানুষে মসজিদ দেখবা, মসজিদ দেখিয়া যদি ও দোয়াটা যদি পড়েন আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়া খাতাই ওয়া আমাদি, রাসূলুল্লাহ ফরমান এই দোয়াটা পড়িও। মসজিদ দেখিয়া এই দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষের গুনাহ খাতারে জানা অজানা গুনারে আল্লাহ মাফ দেন। মসজিদ হইল পবিত্র স্থান। মসজিদের এরিয়ার ভিতরে গরু ছাগল ঢুকাইতাম না, হেফাজতে রাখতাম। এটা দায়িত্ব হইল আমরা মহল্লাবাসীর। মা বোন হল বেহুদা কোনো কারণে মসজিদের এরিয়ার ভিতরে ঢুকতা না, আর মহিলা হল কখনো কবরিস্তানের মধ্যে যাইতা না। রাসূলুল্লাহ না করছেন। এর লাগে কবরিস্তানটা হেফাজতে রাখা আমরার দায়িত্ব। গরু ছাগল যারা দিগরা দিবা কবরিস্তানের মধ্যে খাওয়াইবা, মর্দে গান লানত পড়ে, ইটার তাকি মানুষের জীবনে ক্ষতি হইয়া দাঁড়ায়। এর লাগি কবরিস্তান হেফাজতে রাখতাম। কবরিস্তানও বড় গাছ হয়ে গেছে গিয়া ক্ষতি করার খাটিতে পারবা, এমনি কবরের উপরে গাছ আপনি খাটিতা না, গাছ খাটিতা না। এগুলাই আল্লাহর জিকির আজকার করে মইয়িতকলর জন্য দোয়া করিয়া থাকে। জিকিরের সওয়াব গিয়া তার উপরে মানে মইয়িতর রুহে আরওয়ার মধ্যে সওয়াব গিয়া পৌঁছে। এটার তাকি মইয়িতকলর আযাব রে আল্লাহ হালকা করিলায়। এর লাগি আপনার বাবার কবর মার কবরের উপরে গাছ উঠিছে চুলই না জানি কোনো একটা গাছ লাগাকুয়া বালা, মারাত্মক বড় বড় গাছ হইছে আপনি খাটিতে পারবা। বাবার কবর দছি গেছে আপনি গিয়া বড়াইয়া দিতা। বালা একটা গাছ আপনি লাগাইতা, মার কবর দছি গেছে আপনি কুদাল লইয়া যায়। বাইরে জীবনে নিজের কত কাজ কাম করডা, আলু গাত করডা, সবজি গাত করডা, গাত হয়ে গেছে ডেন করডা, ডেন বড়াইতরা। বাবার কবরটা সুরঙ্গ হয়ে গেছে গিয়া বড়াইয়া দিতা। নবীজি ফরমায় বাবার কবরটা তুমি সুরা কই গেছে বড়াইয়া দেও, মার কবরটা সুরা কই গেছে বড়াইয়া দেও। আর একটা কবরের উপরে গাছ তুমি লাগাও, গাছে জিকির করব, তোমার মা বাবায় সওয়াব পাইবা। সুবহানাল্লাহ। আমরা কত কবর দেখি, কবরিস্তান দেখি, নিজর জারজারি বাফর যদি কবর বড়াইলে আর গাত রইব নি যায় না। ই খবরও নাই বছরকে বছর যার নিজে আওলা দিয়ে যদি বাফর কবর বা খেয়াল করি না, মার কবর বা যদি খেয়াল করি না, জিয়ারত না করলে খেয়াল আইতো নাই। এর জন্য এটার প্রতি আমরা বিশেষ করিয়া খেয়াল করতাম। এর জন্য মইয়িতরে সালাম জানাই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। যে কোনো কবরিস্তান দেখার পরে কোনো ওয়ালি আল্লাহর মাজার যদি জান গিয়া হক্কা আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া আল্লাহ কইয়া সালাম জানাক্কা। নবীজির খেদমত গিয়া সালাম গীত দিলে কিলা দেন দেখক্কা বাবা। আমরা দেখতে পাইলাম নবীজির রওজা মোবারক 1 মিনিটও সালাম বন্ধ নাই। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজির খেদমতকে সালাম দিতে আসসালামু আলাইকুম ইয়া আবু বকর, আসসালামু আলাইকুম ইয়া উমর। এইভাবে সালাম দিতরা। আমার নবীজির পাশে আবু বকর একবারে পাশে, তারপরে ওমর, তারপরে একটা খালি জায়গা হইল হজরতে ঈসা। কিয়ামতের আগ মুহূর্তে ঈসা আসবা, ঈসারে সেই জায়গার মধ্যে দফন করা হইব। এর লাগে রাসূলুল্লাহর খেদমত গিয়া সালাম দেওয়া বড় খুশনসিবি। আপনি যাইতা পারছেন না, প্রতিদিন ঘরের মধ্যে বসে পড়াশোনা করিয়া সবর হাত দিয়া বেজন, প্রতিদিন আপনি সালাম জানাক্কা নবীজির খেদমত পৌঁছায়। নমাজ পড়ি লাইলে অবশ্যই আপনার সালাম পৌঁছে যাইব গিয়া। নমাজের হালত আমরা কই আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর বান্দেগান আজকে শাবান চাঁদর 1 তারিখ গেল, আজকে তারিখ 1 গেছে। আমার জানা মতো চাঁদ দেখো আমরা মেঘাচ্ছন্ন দেখছি না, তবে উত্তরপ্রদেশ দিল্লি এগুলা জায়গাত এটা স্টেটর মানছে চাঁদ দেখছেন। আজকে শাবান চাঁদর 1 তারিখ, সবে বরাতর চাঁদ। শাবানোর চাঁদ একটা হইল শুদ্ধ খোয়া, সবে বরাতর মাস, সবে বরাতর দিন, সবে বরাতর রাত। ফজিলত বলে একটা রাইত আছে সামনে 14 তারিখ।
সবে বরাতর প্রতি লক্ষ্য করবা, খেয়াল করবা, দয়া করি আল্লাহ কেউ আসতে বাবা। আল্লাহর বন্দেগানে শাবান যে মাস নবী যে ফরমাইছেন শাবান মিন্নি, এই মাস হইল গিয়া আমার, এই মাস আমার কেনে কইসন। আর রমজান শরীফর মাস কইসন আল্লাহ শাহরুল্লাহ থান মাস। আল্লাহর নবী 2 মাস বাটি লাইছেন, বুঝাইছেন। ই মাস হইল নবীর, আর সামনের মাস শিখান এর বাদর রোজা যেখা রোজা মাস শিখান হইল আল্লাহর। হলে মনে মনে কইতে আর ই মাস তো যাকে লাইনের খাওয়া যার, আল্লাহর মাস শিখানো খানিউনি নাই। হ্যাঁ, আল্লাহর মাস শিখান বড় কড়া, খানিউনি নাই, বড় কষ্টদার। কষ্ট না, খুশি। রোজাদার যারা প্রকৃত রোজাদার, রোজা এলে ডরাইতো না, চিন্তা করতো না। রোজা অবশ্য আমরা রাখি না, কোন চাই রাখি। রোজা বেশিরভাগ মানুষে রাখে। সেও আছে চাইব খাইতো ডরাইয়া, কিন্তু খাইতো সে পায় না। বাড়ি তরুতা বেঠির নয়া বউ আইছে, ছেলের বউ সে পান না। ও আস্তা দিন বড় কষ্টে গালি যার, বুঝাইছে নি। এটা মাঝে মাঝে আসন, এটা হাজারত 3-4 জন 2 জন 12, বুঝাইছে নি। তা দমসে খাইলেও নে পারেন না। এটা একটা আসন ডরাইন না, বুঝাইছে নি। ফরজ যা এটা আমি নিজে পাইছি। আমার চকুত একবার বাসিছে, দেখলাম এখন ডাইরেক্ট গিয়ে সামনে পড়লে নিজেরও শরম লাগি যার। দেখি বালা আলি মাদানে কাফু আঠাইতরা, বুঝাইছে নি। শতম্বরে তারা চা খাইছে নি পরিবার মানছি। দেশে এক জায়গা তো গাড়ি আমি গেছিলাম, এক জায়গা তো লাভা দূর আমার এক জায়গা, তার গিয়া অন্য যাওয়া পড়ছে আর তা কিছু মানুষ কিছু তখন সাহাবির মধ্যে রসুল্লাহর দামান হজরতে আলিয়ে নমাজ এমনভাবে মনোযোগ দিয়ে পড়া আরম্ভ করলা। মুকাশাফাতুল কুলুবি কিতাব লেখছেন, আলী নমাজও লাগার পরে তার শরীরে কম্পন শুরু হয়ে যেত। সাহাবিরা প্রশ্ন করেন, একজন সাহাবি আসলে হাসান বিন আলী, তাই প্রশ্ন করলা, ও ভাই আলী রে, নমাজের মধ্যে তুমি খেনে খাফাখাফি করো, খালি তোমার শরীরে কম্পন শুরু হয়। নবী যে কইছেন নমাজ পড়িতে সময় সুন্দরভাবে দাঁড়াইয়া পড়িতা, লড়িতা না। ভাই আলী রে, তোমার কারণটা কি? হজরতে আলী উত্তর দেয়, আমি নমাজও লাগার পরে আমার ধারণা ওখান থেকে দিলের মধ্যে হয়তো আমার জীবনের শেষ নমাজ, আর আমি নমাজ পড়িয়ার এই নমাজে আমারে কিয়ামতের দিন দুজখের আগুন থেকে বাঁচারনি। আমি নমাজও লাগার পরে আখেরাতর ভয়াবহর কথা আমার দিল আসি যায়, এই কারণে নমাজ পড়তে সময় আমার শরীরে কম্পন শুরু হয়ে যায়। আবু তালহা নামক এক সাহাবী একদিন তার নমাজের মধ্যে লাগছেন, বাগানের মধ্যে তান একটা ফলের বাগান ছিল। বাগানের ফলের মধ্যে নমাজ, মানে ফলের বাগান নমাজ পড়িতরা, বাগানো নমাজ পড়িতে পারবা, জরুরতান আপনি মসজিদও যাইতে পারছেন না, যেসা সড়কর দ্বারও পড়িতে পারবা, কোনো অসুবিধা নাই, শহরও পারবা, কোনো অসুবিধা নাই। এর কারণে তাই বাগানো নমাজও লাগছন। আর বাগানো ফলর বাগানও দেখুন একটা ফাঁকি আইয়া বেড়া লাগি গেছে, নমাজও লাগছন। আর বাগান বা দিহান গেছে, আর নমাজ কত রাগাত পড়িছে তা বুলি গেছে, বেড়া গাই দিছে। নমাজ পড়িয়া কইলারে আর ফলর বাগানোর চিন্তায় বাগানো তাকি, আর বাগানো তাকি নমাজও পড়ি, আর দিহান জাগি খালি বাগান বে আইস ফাঁকি গইয়া বেড়াও লাই গেল। আস্তা নমাজ রত আর বাগানি কানান না হইয়া আবু তালহা নামক সাহাবি কিতা করলা, নবীজির কাছে গিয়া কইল, ইয়া রাসূলুল্লাহ, আমি আন্না বাগানোর কারণে কয়বার নমাজও হারছি বেড়া গাইয়া, আমি আন্ন বাগানো কান বাইতুল মালও আমি আল্লাহর রাস্তা দান করে রইলাম। সুবহানাল্লাহ। সাহাবি এগুলোর ইমান তা খান তো কি খান বুধ বৈতরা। এর জন্য আল্লাহর বন্দেগান ফাঁকি যেটা আছে মানুষের বাড়ির মধ্যে যায়, বিভিন্ন ফাঁকি আছে। ফাঁকির মধ্যে দেখো একজনে আমারে প্রশ্ন করছেন ফাঁকির আওয়াজ সম্পর্কে। ফাঁকিরও একটা তার বাসা আছে, বাসা আমরা বুঝি না, আল্লাহ বুঝন। সব হায়াওয়ানের বাসা আল্লাহ বুঝন, কিন্তু কিছু ফাঁকি আছে যেটা ফাঁকির বাসাটা বড় সুমধুর বাসা। মানুষের জ্বালা বাসার মধ্যে সুমধুর মিষ্টি বাসা আছে, ঠিক তেমনিভাবে প্রত্যেকটা ফাঁকির মধ্যে আল্লাহ বাসা দিছে। তবে কিছু ফাঁকি দেখতে সুন্দর, বড় মায়া লাগে, আর কিছু ফাঁকি আছে তার বাসাটাও বড় সুন্দর। হায়াতুল হায়াওয়ান আনচন জহিরা মালুমাত আনচুত কিছু ফাঁকির কথা উল্লেখ করছেন। ফাঁকি যেটা ফাঞ্জাদি দরিয়া খায়, এই ফাঁকি খাওয়া আমরা লাগি যাইজ নাই। যেমন সিল আছে, তারপরে বলে আপনার শকুন আছে, এইভাবে আরো কিছু ফাঁকি হকলে ফাঞ্জাদি দরিয়া খায় খাওয়া আছে, ইটা খাওয়া আমরা লাগি যাইজ নাই। আর কিছু ফাঁকি আছে ফাঞ্জাদি না টুট দিও খায়, তবে এই ফাঁকিগুলা আবার আল্লাহ নিষেধ করে দিছন। ফেসকুনও তো আমরা খাওয়া যাইজ না, খাইতাম পারেন না। তবে ফাঁকির কথা কইছেন, কিতাবের মধ্যে লেখছেন বলে তুমি তানে ফাঁকি স্বীকার করিয়া খাইতে পারবা।
জাইজ আছে যদি ফালর ফাঁকি যদি ফাও ফাল আওর ময়দান ফাল ফাঁকি তখনও ফাঁকি মারিয়া খাইতে পারবাই। ফাল ফাঁকি থাকলে গুড় বাদার ডিম নাই বাচ্চা নাই, যেগু একা একা হাত হারাইলেন আর মধু এই জায়গাত ফুকা বসে না, ফুকাটা খান্দি খান্দি অন্য জায়গার মধ্যে চলিয়া যায়, যার কারণে মধু ফুকার অভিশাপর কারণে কোনোদিন মৌ ব্যাপারী হল কোনোদিন তাদের উন্নত হয় না। আল্লাহর বান্দেগান, এর জন্য দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ কে ওয়াস্তে আমরা আল্লাহর ইবাদতের মধ্যে আমরা বিশেষ করিয়া মশগুল হইতাম। এখন আমি যাই একটা হাদিস আপনাদের সম্মুখে আনিয়ার। একদিন নবীজির কাছে এক সাহাবী আসছেন, এন আরাবি খেউ কইছেন আরাবি, খেউ কইছেন সাহাবী। আতা আরাবিয়ুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক আরাবি আল্লাহর রাসূলের কাছে আসিয়া কইলা, ফাকালা দুল্লানি আলা আমালিন ইজা আমিলতুহু দাখালতুল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে ওলা একটা আমল শিখাইয়া দেখবা যে আমলের দ্বারা আমি জান্নাতি হইতাম পারি। ওলা একটা আমল আপনি আমার কইয়া দেখবা। আমরা কই না মেসাব একটা আমল কইয়া দেখবা, রাত ঘুম হয় না, মেসাবে কইয়া দিলা। মেসা বলে একটা আমল কইয়া দক্কা যে আমল হইলে দিল শান্তি আয়। তাই তাই কইছেন ইয়া রাসূলুল্লাহ, ওলা আমল কইয়া দক্কা যে আমলের দ্বারা আমি জান্নাতি হইতাম পারি। নবীজি কইলা, ফাকালা তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তুমি আল্লাহর ইবাদত করো, আল্লাহরে শরীক করিও না, শিরকি গুনাহ লিপ্ত হইও না। নর হুজ্জাজে কেরাম হল গেছেন সেই পাহাড়টা তো উঁচা, আমিও নিজে উঠছি, প্রায় ৪৫ থেকে ৫০ মিনিট সময় লাগলো বাবা। এত উচ্চা পাহাড়ের মধ্যে রাসূলুল্লাহ ছিলা, তখন কোরআনের প্রথম অংশটুকু নাজিল হইল। জিবরাইল আসিয়া কইলা, ক্বালা ইয়া মুহাম্মদ ক্বালা ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ আপনি পড়কা। এর জন্য পড়ার আমরা প্রয়োজন আছে, যার কারণে আমরা কোরআনও পড়িতাম, যার কারণে আমরা বাংলা বইও পড়িতাম, আমরা বাচ্চান্তরে পড়াইতাম, শিক্ষার দিকে আমরা অগ্রসর হইতাম। শিক্ষা প্রতিষ্ঠানের বাবা আমাদের প্রয়োজন আছে। যদি এলাকার মধ্যে গ্রামের মধ্যে যদি শিক্ষা থাকে না, তাহলে গ্রাম তেমন উন্নত হয় না। শিক্ষার দ্বারা মানুষের কাছে মানুষের আচরণ সুন্দর হয়, শিক্ষায় মানুষের মানবতা বাড়ে, শিক্ষায় মানুষের আদব আখলাক চরিত্র সুন্দর হয়, শিক্ষায় পরিবেশ উন্নত হয়ে যায়। এর জন্য শিক্ষার আমাদের দরকার আছে, পড়ার দরকার আছে। সবাই বাংলা পড়া জানি, নবীজির জীবনী কিনিয়া পড়েন, সাহাবীদের জীবনী কিনিয়া পড়েন, আউলিয়া কেরামদের জীবনী আপনি কিনিয়া পড়কা, আপনার জীবন ধন্য হইব, জীবনে অনেক উপকার হইব, অনেক অজানা জিনিস জানা হইব। মাসিক কোনো পত্রিকা থাকলে কিনিয়া নিয়া পড়েন, ম্যাগাজিন আপনি পড়কা। আমরার বর্তমানে পড়ার দিকে বড় কমজোর বাবা, আমাদের ধারণা কোরআনও পড়ি কম, বিভিন্ন বাংলা বই আমরা পড়ি কম, পড়ি না গতিকে অনেক জিনিস আমায় ড্রাইভারে পেট্রোল পাম্প গাড়ি থামাইয়া কইব নমাজ পড়ো, সুবহানাল্লাহ। নমাজের জায়গা ব্যবস্থা প্রত্যেকটা পাম্পে আমরার দেশ প্রস্রাব করাইবার লাগি রেস্ট করা ওলারারি, তাও বড় মারাত্মক প্রস্রাব আর যে সারা হইল গিয়ে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডিং অবস্থায়, তাও নোংরা। আল্লাহ আমরা হেফাজত করো, সেই দেশে আমরা বসবাস করি, আমরা এই দেশ যাতে আরও উন্নত হয়, সেই দেশের মধ্যে আল্লাহ যেন শান্তি দান করে, সবে হোক আল্লাহুম্মা আমিন। এর জন্য মুহতারাম হাজিরিন কেরাম, আল্লাহর যাতে দুনিয়ার জমিনের মধ্যে আপনারে আমারে সুস্থ শরীর হিসাবে আল্লাহ আপনারে আমারে দান করছেন, গোটা বদন আল্লাহ দান করছে, কোনো অঙ্গর কমি করছে না। দন দৌলত কম হোক বেশ হোক আল্লাহ আপনারে আমারে দিছেন খেয়রর বেশ খেয়রর কম। আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবা, দন দৌলত দিসলাম কোন কাজে লাগাইছ, আমি তোমারে আওলাদ দিসলাম কোন কাজে লাগাইছ। এর কারণে আওলাদ যাদের 2-3 জন আছেন ছেলে সন্তান, একজন ছেলে একটু মেধাবালা দেখিয়া আপনি মাদ্রাসার মধ্যে দেওয়ার চেষ্টা করেন। দিন ইসলাম কায়েম রাখতে আলিমর প্রয়োজন আছে, হাফিজর প্রয়োজন আছে। মসজিদের ইমাম সাহেব বানাইতে হইলে আলিমর দরকার আছে বাবা। এর কারণে সন্তান আদি ওগুলোর আলিম বানায় না, হাফিজ বানাকুয়া, কারি সাহেব বানাকুয়া। জীবনে আলিমর মা বাবা বহুত বড় একটা সৌভাগ্যবান, যার কারণে আল্লাহর বন্দেগান দয়া করে ধন সম্পদ আছে, কিছু সম্পদগুলো আল্লাহ রাস্তার মধ্যে কিছু লাগায়। বেশি খাম নাই কম উবালা, আখতা বেশি দিতেও পারত না, আপনার কমই হইব, আপনি নিজে উপবাস হইয়া না। আল্লামা শিহাবুদ্দিন কালিউবি রহমতুল্লাহি তাআলা আলাইহি কালিউবির মধ্যে একটা একায়াত আনছেন, হালিমা হযরতে আলী ফাতিমা হাসান হুসাইন ইবনে হারিস 5 জন গড়ের মধ্যে খানি নাই, 3 দিন হইছে চুলার মধ্যে আগুন জ্বলছে না। আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ফাতিমা এখন তহবন দিয়া কইল, গো
আলী ওগো স্বামী তুমি যাও ওটা বিক্রি করিয়া খাওয়ার যা সম্ভব তুমি ঘরের মধ্যে লইয়াও। আমার হাসান হুসাইনে খান্দিতরা ঘরের মধ্যে 3 দিন থাকি চুলাত আগুন নাই, মাংস নাই, মানে গুসপাক করতাম পারলাম না, রুটি বানাইতাম পারলাম না, একমাত্র ফানি আর খাজুর খাই আমরার জিন্দগি যার। আলিয়ে তহবল লইয়া গেছেন বাজারম, গিয়া ওখানে বিক্রি করছেন 6 দিরহম বিক্রি করিয়া আসার সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় দয়ালু আসলা। রাস্তাটা একজন ভিক্ষুক দেখছেন, অসহায় ব্যক্তি দেখছেন, তাই 6 দিরহম আল্লাহর রাস্তা তাবার খয়রাত করি লাইলা। খালি গরো খানি নাই, 6 দিরহম ফাইলা চাদর খান বেচিয়া, তরবন্ধ খান বেচিয়া, আর রাস্তা তার এক ভিক্ষুকরে দিলাইলা, আর এক অসহায় ব্যক্তিরে দিলাইলা, নাই হাত খালি যাইতে আঠিয়া। আখতা দেখুন একটা উট লই একজন ব্যক্তি কইল, আলী তুমি উট ওটা কিনতাই নি? বলে কোনো অসিয়ত নাই, কোনো টাকা নাই, বলে দাম দরিয়া নে গিয়া লাভ যা পাইবা তুমি নিবা, ইলা জায়েজ আছে। ও জায়গা ওখান বিক্রি হইতো আমি পাইতাম মালিকে 20 লক্ষ টাকা ফাজিল, তুমি যা পাইবা নিবা, এটা জায়েজ আছে। আল্লাহর বান্দেগান হযরতে আলী কইলা দিলাও দাম কত? তাই দাম চাইলা উটর মালিকে 100 দিরহম ফুড়াইয়া উটটা লইয়া রওনা দিছন বাজারও যাইতা। রাস্তাতে আরেকজনে উঠিয়া কইলা ওবা উট বিক্রি করতাই নি? আলী বলে বিক্রি করতাম। দাম কত? বলে লইছি 100 দিরহম দিয়া, বেশ পাইলে বিক্রি করিলাইমো। হি ব্যক্তি কইলা তোমারে আমি আরো 60 দিরহম বলাইয়া দিলাইমো। সুবহানাল্লাহ। এখন লাভ হয়ে গেল না, 100 দিরহম দি লইলা, তাও বাকি দাম ফুড়াইয়া 160 বিক্রি করিয়া ঘুরিয়া আসতেও প্রথম ব্যক্তি উঠিয়া কইলা ও আমার মূল 100 দিলাইছ, 60 দিরহম দিয়ে মাল সামান এত বেশি লইছন। বাড়িতে গেছেন ফাতিমা দেখিয়া খুশি হইলাম। হাসান হুসাইনে কইলা আব্বা তরবন্ধ বিক্রি করিয়া অত সামান কই পাইলা? বুঝলাম না। ও সময় আলিয়ে গোটা ঘটনা বর্ণনা করলা। ফাতিমা খুশি হইয়া নবীজির কাছে গিয়া এখন ইয়া রাসূলুল্লাহ ও তাকিও ঘটনা। আল্লাহর রাসূলে কইলা ও আলী আর ফাতিমা জানিয়া রাখো, আলিয়ে মাত্র 6 দিরহম আল্লাহর রাস্তাত অসহায় অবস্থায় খয়রাত করার কারণে, সাহায্য করার কারণে আল্লাহ রাজি হয়ে গেছেন। জিব্রাইলে জান্নাত থেকে একটা উট লইয়া গিয়ে সাহায্য করছেন। মিকাইলে উট 160 দিরহম দিয়ে খরিদ করছেন, যার কারণে 6 দিরহম আল্লাহর রাস্তাত খয়রাত করার কারণে আলীরে আল্লাহ 60 দিরহমর মালিক বানাইরা। সুবহানাল্লাহ। এর লাগি বাবা 1 টাকাও 2 টাকাও 5 টাকাও খয়রাত, যার কারণে এখানে যে মাদ্রাসা যেটা চালু হয়েছে, আরম্ভ হয়েছে, আমি আপনাদের খেদমতে আবেদন রাখবো আল্লাহর হবিবর দিনী দরজকা খানো মাদ্রাসা খানো যদি আপনারা থোড়া খেয়াল যদি করেন, কিছু ফাউন্ড ঋণও শুনছি আছে, একটা মাদ্রাসা চালাইতে বাবা বহুত কঠিন, যার কারণে মাদ্রাসা খানো আল্লাহর ওয়াস্তে আপনাদের আল্লাহ খন্দকর যুদ্ধ যে জায়গা তৈছিল, সাহাবায়ে কেরাম বলে কিলা খন্দক কুদিলা নবীজির সঙ্গে ছিল। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ ওয়া রাহমান রাহিমিন, আল্লাহ যুদ্ধের মধ্যে যারা শহীদ হইছেন খন্দকের যুদ্ধে, তাদের দরজা আরে আপনি বুলন্দ ফরমাও। শুহাদা বদরিয়িন আকলার দরজা আরে বুলন্দ ফরমাও। খাস করে আমরা যত হাত বাড়াইছি আল্লাহ আমাদের তামাম মুর্দিগান আকলরে মাফ করিয়া দেও। বিশেষ করে আল্লাহ আমাদের মা ইয়ার বাবারে মাফ ফরমাও। লিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও। ওযুর বিষয় নিয়ে আল্লাহ আমরা সঠিক পদ্ধতিতে সঠিকভাবে ওযু করবার তৌফিক দাও। আল্লাহ আমরারে খুলুস ইখলাসের সহিত নামাজ পড়িবার তৌফিক দাও। ইয়া আল্লাহ কোরআন শরীফ সহি শুদ্ধ করে তিলাওয়াত করবার আমরারে তৌফিক দাও। আল্লাহ আপনার বন্ধকলরে খোয়ার সাথে সাথে 5000 5000 2000 1500 দিয়া 10-20 টাকাও দিয়ে আল্লাহ মাদ্রাসার গরগানো সাহায্য করছেন। ইয়া আল্লাহ, আল্লাহ ইতা মানুষরে কোনোদিন অভাবে বানাইয়া জমিনও খান্দাইও না। ইতা মানুষের দন দৌলতর মধ্যে আরো বরকত দেও। ওলা সামান দেও যে সামান হইলে আপনার বাড়ি খানো যাবা নসিব। ইয়া আল্লাহ আপনার হবিবর জিয়ারত খান্তা করা নসিব। ইয়া আল্লাহ যারা নিছ বারবার যাবা নসিব করো, যারা খাঙ্গাল যাইতে পারছেন না সারারে আপনি দাওয়াত করো। ইয়া আল্লাহ, আল্লাহ আপনারা দেখছি না, আপনার হবিবরে দেখছি না, আপনার এক নিশান কাবা গরখান দেখলে দিল একটা চল্লিয়া। ইয়া আল্লাহ নবীরাও দেখলাম না, নবী মদিনায় শুয়ে আছো, নবীজির গম্বুজে খাজরা জালি খানটা দেখলে দিল একটা শান্তি আয় রে ভাই। ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন, আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গি আর
নবীজির দ্বারা আবু বকর উমর শুয়ে আছেন, দরজারে বুলন্দ ফরমাও। আলী ওসমানের দরজারে বুলন্দ ফরমাও। জান্নাতুল মুআল্লা বাকির যারা শুয়ে আছেন, দরজারে আপনি বুলন্দ ফরমাও ইয়া আল্লাহ। খন্দকর যুদ্ধ যে জায়গা তৈছিল, সাহাবায়ে কেরাম বলে কিলা খন্দক কুদিলা, নবীজির সঙ্গে ছিলা ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ ওয়া রাহমান রাহিমিন, আল্লাহ যুদ্ধের মধ্যে যারা শহীদ হইছেন খন্দকের যুদ্ধে, তাদের দরজারে আপনি বুলন্দ ফরমাও। শুহাদা বদরিয়িন আকলার দরজারে বুলন্দ ফরমাও। খাস করে আমরা যত হাত বাড়াইছি আল্লাহ, আমাদের তামাম মুর্দিগান অকলরে মাফ করিয়া দেও। বিশেষ করে আল্লাহ আমাদের মা ইয়ার বাবারে মাফ ফরমাও। আল্লাহ কবরবাসী মাই বাবার কবরের গাড়ের জন্য তোর বাগ বানাইয়া দেও। আয় আল্লাহ আমরা বিমারি অকলার বিমারটি শিফা দান ফরমাও। আল্লাহ মুসিবত জাদা অকলার মুসিবত তাকে উদ্ধার করো ইয়া আল্লাহ। আমরা রিজেকের মধ্যে বরকত দেও। যারা রুজি রোজগারের উদ্দেশ্যে বাড়িঘর ছাড়িয়া বিদেশ বাড়ি গেছেন, আপনি হেফাজতে রাখিও। যারা দেশে ব্যবসা বাণিজ্য করডা তরক্কি নায়ত ফরমাও ইয়া আল্লাহ। যারা গাড়ির সব সময় তখন অ্যাক্সিডেন্ট থাকি আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ। সামনে বাচ্চাইনতে পরীক্ষা দিতা বড় চিন্তা করডা আল্লাহ, তার পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব করিও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ মাদ্রাসা খান তারে কবুল ফরমাও। যারা জায়গা দিছেন সাহায্য করছেন আল্লাহ, তাদের দুনিয়া এবং আখিরাত হরগাটো সাহায্য খান্তা করিও ইয়া আল্লাহ। এই মাদ্রাসায় যারা সব সময় সহযোগিতা করডা আল্লাহ, আল্লাহ দিনী দরজকার খাদিম হিসাবে আপনি কবুল আর মঞ্জুর করো ইয়া আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ কাবা ঘরের খাদিম আসলা আব্দুল মুত্তালিব, গোটা আরব দেশের মানুষে বড় প্রশংসা করতা, বড় মায়া করতা ইয়া আল্লাহ। আমরা মসজিদ মাদ্রাসার খাদিম হিসাবে আপনি কবুল করিলাই ইয়া আল্লাহ। আল্লাহ জানি না কতদিন আমরা দুনিয়ার জমিন আছি আল্লাহ, মৌতের পরে আমরার লাগে দোয়া করনেওয়ালা জমিন বাকি রাখি আল্লাহ। আদমর পরে যারা কবরবাসী হইছেন আল্লাহ, হাজার হাজার বছর হয়ে গেল খবরের হালত। আমরাও একদিন সারা কবরবাসী হইম আল্লাহ। আমরা কঠিন খবরের গাড়াখানে আপনি মায়া করি ইয়া আল্লাহ। ময়দানে মাহশর আল্লাহ আপনার দিদার, আপনার হবিবর সভাতে কুবরা নসিব করি ইয়া আল্লাহ। রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন আল্লাহ, আমরা যতই হাত বাড়াইছি খার দিল কোন আশা, প্রত্যেকর দিলর নেক আশারে মাকাসিদরে আপনি পুরা করো ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের ভারতবর্ষে শান্তি দান ফরমাও। ফিলিস্তিনের জমিনও আপনি শান্তি দান করো আল্লাহ। ফিলিস্তিনের জমিন খানতে আপনি আবাদ করিয়া দেও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমরা ভারতে বসবাস করিয়া জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা চলার তৌফিক নায়াত ফরমাও ইয়া আল্লাহ। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم ورحمة الله এখন আজান হইব, আজানের পরে ওরা মাদ্রাসার মধ্যে জমাত হইব আর মসজিদেও জমাত হইব।